হাই ফ্রেন্ডস, এসভি প্রোডাকশন কলকাতা ফুডিস ফান্ডা নিয়ে আমি সৌমেন আজ আবার অনেক দিন বাদে আপনাদের সামনে। ঠিক ধরেছেন বন্ধুরা, ফুডিস ফান্ডা মানে কোনো না কোনো দারুণ স্বাদের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজও ঠিক এরকম একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু এক্ষেত্রে মনে হয় একটু অন্যরকম। কারণ এই মুহূর্তে চিকেন ছাড়া খাওয়া প্রায় হয়ই না। কোথায় যেন মাছের বদলে চিকেন তার একটা নির্দিষ্ট জায়গা করে নিয়েছে এই বাঙালির ভাতের থালে। বন্ধুরা, চিকেনের বিভিন্ন রকম রেসিপি আমরা তুলে ধরছি আপনাদের কাছে, এবং আজ যে রেসিপিটি আমি আপনাদের দেখাবো সেটিও আপনারা কম বেশি সবাই প্রায় করেছেন, কিন্তু আমি আজ দেখাবো একটু অন্যভাবে, অন্য স্বাদে আপনাদের জন্য। বন্ধুরা, আজ দেখাবো আপনাদের দই চিকেন। বন্ধুরা, আসুন তাহলে একবার দেখে নিই কী কী উপকরণ নিয়েছি আমি এই দই চিকেন তৈরি করার জন্য। আমি প্রথমে নিয়েছি 350 গ্রাম চিকেন, 8 থেকে 10 কোয়া রসুন, পরিমাণ মতো আদা, পেঁয়াজ, টক দই, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, হলুদ, তেজপাতা, সর্ষের তেল, আর নিয়েছি ধনেপাতা। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আসুন শুরু করে দিই আজকে আমাদের নতুন রেসিপি দই চিকেন। প্রথমে ধুয়ে রাখা চিকেনে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম 4 চামচ টক দই, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিলাম কাঁচা সর্ষের তেল। এইবার সব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 40 মিনিট মতো। ম্যারিনেট হয়ে গেছে। এইবার কড়াইতে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল, দিলাম একটা গোটা তেজপাতা, অল্প গোটা গরম মশলা, এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি, আবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা অল্প আদা রসুন। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, অল্প নুন। এবার দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার সব ভালো করে মিশিয়ে দেব। মনে রাখবেন, এতে কিন্তু এক ফোঁটাও জল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আসুন বন্ধুরা, আরও একবার দেখে নিই কী কী উপকরণ নিয়েছি এই দই চিকেন রেসিপি তৈরি করার জন্য।
15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। দশ মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা রং এসছে। গন্ধটা তো আপনাদের শোকাতে পারছি না, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। দিয়ে দিলাম একটু চিকেন মশলা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আবার সব ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার ঢাকা তুলে দিয়ে দিলাম অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, আমার দই চিকেন কিন্তু আজকের মতো রেডি। এবার পরিবেশনের পালা। পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে একদম জমে যাবে। তো আসুন, আজকে দই চিকেন আপনার জন্য তৈরি। কি বন্ধুরা, একটু আলাদা লাগলো তো? হ্যাঁ, ঠিক এরকমই আরও অনেক রকম রেসিপি তুলে ধরবো আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনও যারা আমাদের পরিবারে বন্ধু বা সদস্য হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। আর আপনি যদি আপনার মনের মতো রান্নাটি আমাদের এই চ্যানেলে তুলে ধরতে চান, তাহলে নিচের দেওয়া নম্বরে একটি কল, আমরা পৌঁছে যাব আপনার রান্নাঘরে। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।